হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্লগ চ্যানেল। কোথায় যাচ্ছি? এটা শ্রাবণবাড়িতে। হঠাৎ আমরা বাজারে বেরিয়েছিলাম, তো তারপর দেখলাম এখানে একটা কোনো কিছু হচ্ছে, এক্সিবিশন। তো বললাম চলো ছেলেকে নিয়ে ঘুরিয়ে আনি। তারপর দেখলাম একটা বাস রয়েছে, বাসের মধ্যে সব সাজিয়েছে। আর এই যে এক একটা জিনিস দেখছি, এগুলো না সব পেপার কাটিং। পেপারকে ছোট ছোট করে কাটিং করে সব গাছ, ফুল, তারপর কত কিছু অ্যানিম্যাল সব বানিয়েছে। তো এটাও বাচ্চাদের জন্য খুবই ভালো। তো তার জন্য ছেলেকে ঘোরাতে নিয়ে গেছিলাম। আর এক একটা কাজ সূক্ষ্মভাবে অনেক ধৈর্য নিয়ে বানিয়েছে, প্রত্যেকটা খুব সুন্দর। সত্যি পেপার দিয়ে এত সুন্দর জিনিস বানানো যায়, আমার তো খুব ভালো লেগেছে। এসব হাতের কাজ তো খুবই ভালো লাগে। আমিও মাঝে মাঝে কিছু বানাই ছেলের প্রজেক্টের জন্য, তো খুবই ভালো লাগলো। আর সব থেকে ভালো লেগেছে এই কালারফুলটা। এইটা একটা গাছ বানিয়েছে, এত সুন্দর কালারফুল না, দেখে মানে প্রথমবার দেখলে কেউ বলতে পারবে না যে এটা পেপার দিয়ে বানানো। এটা আমার খুব ভালো লেগেছে, কালারফুলের জন্য বেশি ভালো লেগেছে। তো সেই জন্য চলো দেখি আরও কী রয়েছে এখানে একটা কৃষ্ণ ঠাকুর বানিয়েছে, গাছও বানিয়েছে। তারপরে এই যে গরু রয়েছে। তারপর এই দেখো কৃষ্ণ ঠাকুরটা কি সুন্দর বানিয়েছে, দেখো খুব সুন্দর লাগছে। সব ড্রেস সব কিন্তু পেপার দিয়ে, আর ফুল টুল সব। এই যে গায়ে মানে ছোট্ট ছোট্ট ভাবনা দিয়ে কত সুন্দর বানানো। এটা একটা কি বানিয়েছে, যাই হোক। দুইজন মানুষ দাঁড়িয়ে আছে, তাদের ড্রেসও পেপার দিয়ে। এইটা দেখো কতটা সূক্ষ্ম, মানে ধৈর্য নিয়ে কত ছোট্ট ছোট্ট করে বানিয়েছে। কেউ হঠাৎ করে কেউ প্রথমবার দেখলে বলতে পারবে না যে এটা পেপার কাটিং বা পেপার দিয়ে বানানো। আর বাইরেও একজন ছিলেন, তিনি পেপার নিয়ে বসেছিলেন, কেউ কিছু বানাতে চাইলে বানিয়ে দেখিয়ে দিচ্ছিল এখানে। আর ওখানে আমার ছেলে গিয়ে পরে বলে আমিও বানাবো, ওর তো সবে ইচ্ছা। তো ভালো লাগলো, সত্যি অনেক কিছু শেখারও আছে এরকম পেপার দিয়ে। ভালো মানে পরবর্তী ক্ষেত্রে এই যে প্রজেক্টে অনেক কাজে লাগবে। দেখো এখানে যিনি বসে আছেন, ইনি না অনেক পেপার ছোট্ট কাটিং করে নিয়ে বসে আছেন। আর সব থেকে বড় কথা, কীভাবে বানানো যায় সেটা এক একটা স্টেপ অনুযায়ী সব সাজিয়ে রাখা আছে। দেখো কীভাবে মানে যে কোনো বাচ্চা গিয়ে নিজেই বানাতে পারে। दीदी सिखिए देवे रैबिट बनाना, नहीं सिखा देंगे दीदी। ये आपका पेपर है ना, तो स्टेप 1 देखो क्या किया है। आपको पेपर फोल्ड करना है, यहाँ से यहाँ तक लेके आओ, करो दोनों हाथ से करो। अभी पॉइंट नहीं, देखो पॉइंट टू पॉइंट। बाद देखो यहाँ पे सेंटर तुम्हाला पण करायचं काय करणार? रॅबिट, इथे कॅट पण आहे, पिग आहे। रॅबिट ही स्टेप 1 आहे। तुम्ही ते शाळेत जाऊन येता का? बरोबर कोण आहे? माणूस आहे का शाळेचा?
चलो प्रेस कर दे। कंप्लीट करो। अभी ये देखो नेक्स्ट स्टेप है, हमें नीचे का ये बेंड करना है, फोल्ड करना है, नीचे का फोल्ड करो, इसको हम ऐसे फोल्ड करेंगे। यस दिखाओ, देखो प्रेस हो, ठीक है ऐसा करो, हो गया आपका रैबिट। यहाँ पे आपको सिर्फ आगे बनाना है। এই যে র্যাবিট বানানো কমপ্লিট, কোনো কাটিং নেই, কিছু নেই, শুধু ফোল্ড করে করে কি সুন্দর বানিয়ে দিল। চলো আজকের মতো টাটা।